উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের ১২৭ কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাল প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক হবে। এদিকে প্রধান উপদেষ্টার চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার। দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। রবিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা। ১২৭ জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন, যেখানে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বিষয়ে সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতাও শুনবেন। প্রেস সচিব শফিকুল আলম জানান, ২৬শে মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশটির প্রেসিডেন্টের সাথে বৈঠক ছাড়াও হাইনান প্রদেশে BFA সম্মেলনে বক্তব্য দেবেন ডক্টর ইউনূস। এছাড়া পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন এবং সেখান থেকে তাকে অনারি ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। পিকিং ইউনিভার্সিটি at the same time স্যারকে একটা অনারি ডক্টরেট। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। অনারে ভূষিত করবেন। প্রধান উপদেষ্টার সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার। চায়নার সফরটা হবে হচ্ছে এটা প্রথম ওনার বায়োল্যাটারাল সফর চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ২৮ তারিখে। একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায়, যাতে বাংলাদেশ একটা এমার্জিং একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয়। আমরা ম্যানুফ্যাকচারিংয়ে একটা বিপ্লব ঘটাতে চাই ইন্টারিম গভর্নমেন্ট। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে চীনের কারখানাগুলোকে কিভাবে বাংলাদেশে স্থানান্তর করা যায় সে বিষয়টি গুরুত্ব পাবে সফরে। তাদেরকে আহ্বান করা হবে যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।